ইদানিং আমাদের পাহাড়ি বাজারে খুবই রেয়ার রেয়ার জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না বললেই চলে। তেমনি আজকেও বাজারে ব্যাঙাছি বা ব্যাঙের ছা উঠেছিল, যেগুলো আমাদের আদিবাসীদের কাছে মোটামুটি জনপ্রিয়। আর এগুলো আমরা কিভাবে পরিষ্কার করে থাকি, কিভাবে রান্না করে থাকি, সেসব কিছু থাকছে আজকের ভিডিওতে। বিকেলে একটু কাজে বের হয়েছিলাম, আর আসার পথে একটু বাজার ঘুরে যাচ্ছি। আমাদের এই পাহাড়ি বাজারটা মূলত বিকেল বেলায় বসে। এখানে বাজার ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ব্যাঙাছি বা আমাদের চাকমা ভাষায় বেগেনা অথবা বেঙে ছা, যাই বলি না কেন, এগুলা বিক্রি করা হচ্ছে। এক পোয়া 100 করে বিক্রি করা হচ্ছিল। পরে দেখলাম বাজারে বিভিন্ন জায়গায় এই ব্যাঙাচি বা বেঙেনাগুলো বিক্রি করা হচ্ছে, আর চাহিদা দেখলাম অনেক বেশি। একজন তো মাসিদের কাছ থেকে এগুলা সবগুলা কিনে নিয়েছে আর পরিষ্কার করার জন্য দিয়ে দিয়েছে। যেহেতু সব সময় পাওয়া যায় না, তাই আমিও নিয়ে নিয়েছি হাফ কেজি। এখানে আবার ছড়া চিংড়ি, তারপর ছড়া মাছও বিক্রি করছে। এই বেঙেনাগুলো পাওয়া যায় মূলত ছড়া বা ঝিরিতে। আসলে এই সময়টাতে ছড়া বা ঝিরিগুলো শুকিয়ে যায়, যার কারণে ছড়ার মাছ, চিংড়ি, কাঁকড়া, তারপর এই বেগেনা বা বেঙাচি গুলো পাওয়া যায়। তবে সচরাচর এই বেঙাচি বা বেগেনা গুলো যেখানে সেখানে পাওয়া যায় না, যেমন আমাদের গ্রামেও এগুলো পাওয়াই যায় না। আর প্রায় অনেক বছর পরই মনে হয় আমি এই বেগেনা গুলো দেখতে পেলাম। তো যাই হোক, নিয়ে এসেছি বাজার থেকে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আমি আসলে এগুলো আগে কখনো পরিষ্কার করিনি, তবে বাজারে মাসিদের কাছ থেকে দেখে শিখে নিয়ে এসেছি যে কিভাবে পরিষ্কার করতে হয়। এই বেঙাচি বা বেগেনা গুলো দেখতে অনেকটা মাছের মতো, আর পরিষ্কার করতে হয় ঠিক সেভাবে। মাছের পেটের ভিতরে যেরকম ময়লা থাকে, বেঙাচির পেটের ভিতরেও ঠিক সেরকমই ময়লা থাকে। মূলত পেটের ভিতর থেকে ময়লাগুলো ফেলে দিয়ে বেঙাচিগুলো পরিষ্কার করে নিতে হয়। আমি প্রথমে সব বেঙাচির পেটের ভিতর থেকে ময়লাগুলো ফেলে দিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি বেগেনা বা বেঙাচিগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, যাতে পেটের ভিতরে যদি একটুও ময়লা থাকে সেটাও বের হয়ে চলে আসে। তারপর লাস্টে দিকে আমি আবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্না করার জন্য বেশ কয়েকবার ধুয়ে নিয়ে বেঙাচি বা বেগুনাগুলোকে লবণ আর হলুদ দিয়ে রেখে দিলাম। এখন এই বেঙাচি বা বেগুনাগুলো রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে জিরা, তারপর আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচ। আমি প্রথমে জিরা বেটে নিয়েছি, তারপর আদা, রসুন আর হচ্ছে মরিচ একসাথে বেটে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ বাটা শেষ করে আমি এখন পেঁয়াজটাও হালকা করে বেটে নিব। মশলাগুলো সব বাটা শেষ হয়ে গেলে তেলের উপর মাংসের মশলা যেভাবে কষানো হয় ঠিক সেভাবে হচ্ছে আমি বেগেনা বা বেঙাচি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বেগেনা বা বেঙাচি গুলো। এই বেঙাচি তরকারিটা রান্নার সময় বেশি নাকি নাড়তে হয় না, কারণ বেশি নাড়লে নাকি মাংসগুলো ভেঙে যায়। তাই আমি ঢাকনা দিয়ে না নেড়ে রান্না করে নিচ্ছি, আর অনেকটা ঝোল বের হয়েছে। আর বেগেনা বা বেঙাচি তরকারি আমরা একদম শুকনো করে রান্না করে থাকি। তো অনেকক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে গিয়ে কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। আর রান্না শেষ করে আমি এটা এখন বেড়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন একটুও ঝোল নেই। বেঙাচির টেস্টটা কিন্তু একদম ছোট যে মাছ আছে ওই মাছগুলোর মতো। এত বছর পরে বেগেনা বা বেঙাচির তরকারি খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে আজকে দুপুরে ছিল হাঙর মাছের শুটকি, যেটা আমি পুড়ে নিয়েছি, তারপরে ডাল তরকারি। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত গাইস, ভালো থাকবেন সবাই।